গুড মর্নিং। কাছে দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এমনিতে তোমাদের দাদাভাই প্রতিদিন বাড়ি আসতে পারে না, কলকাতায় চাকরি করেন, চাকরি সূত্রে উনি কলকাতাতেই থাকেন। তো সপ্তাহে একদিন বাড়ি আসেন, উনি বাড়িতে একদিন থাকেন। তো উনি এমনিতে প্রতি শনিবার বাড়ি আসেন, রবিবার থাকেন, সোমবার চলে যান। কিন্তু এই সপ্তাহে অন্যথা হয়েছে। এই সপ্তাহে উনি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এসেছেন, শুক্রবার দিন থাকবেন আর শনিবার দিন কাজে চলে যাবেন। তাই শুক্রবারে যেহেতু আমাদের এখানে হাটবার, হাট থেকে একটু মাংস, ফ্রাইড রাইসের যেগুলো লাগে আর কি, গাজর, বিনস, বরবটি যেটা লাগে আর কি, সমস্ত কিছু হাট বাজার আজকে আমিই করে এনেছি। আসলে কখনোই এই 10টা বছরে হাটে যাওয়া হয়নি, এই প্রথম 2 জাই মিলে হাটে গিয়েছিলাম। তো হাট থেকে সমস্ত কিছু কেনাকাটা করে এনে দেখো একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি। আর ফ্রায়েড রাইস বানাতে তোমরা সকলেই পারো, সেটা রেসিপিটার বলতে লাগবে না। তো যাই হোক, ফ্রায়েড রাইস কিন্তু আমি খুব নর্মালভাবে বানাই, জানি না তোমরা কীভাবে বানাও। আমি একটু হালকা সাদা তেল, হালকা ঘি দিয়ে দিই। আর এই কড়াটা কিন্তু অনেক বড় কড়া, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি আমি জানি না, প্রায় 14-15 জন খাবে এরকম রাইস হয়েছিল। আর মাংস, চিকেন হয়েছিল। তো ফ্রায়েড রাইস বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো গাজর, বিনস দিয়েছি, কিন্তু মটরশুঁটিটা পাইনি, যেহেতু অসময়ে মটরশুঁটি পাওয়া যায়নি। আর এখানে মাংসের জন্য আমি কিন্তু পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে আমার প্রিয় ভাই বোন, আপুমণিরা যারা ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, যাতে আমার ভিডিওটা তোমাদের সাথে সাথে আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। সো প্লিজ একটা লাইক অবশ্যই করো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি সাবস্ক্রাইব করে দিতে পারো। মাংস কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রাইসের সঙ্গে মাংসটা খাবো, যার জন্য বেশি ঝোল করিনি, হালকা কষা কষা রেখেছি। আর এদিকে দেখো টেবিলে কিন্তু আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। ফ্রায়েড রাইসের সাথে সাথে একটু স্যালাড ছিল আর লেবু ছিল। লেবু তো ফ্রায়েড রাইসের সঙ্গে আমাদের খেতে লাগে না, কিন্তু আমার শ্বশুরমশাই মানে বাপি খুব ভালোবাসে লেবু খেতে, যার জন্য একটু লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার শেষে আমি কিন্তু আমার গ্যাসের কাউন্টার টপটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীকালে রান্না করতে এসে আমার ইরিটেশন না হয়, বিরক্ত না হই। আসলে রান্নাঘর সবসময় টিপ টপ রাখলে না রান্না করতেও খুব ভালো লাগে। এটা কারা কারা সহমত প্লিজ কমেন্ট বক্সে জানিও। আজকে সকাল থেকে রান্না করতে আমার খুব কষ্ট হয়ে গেছে, কেননা কি সমস্তটাই আমি নিজের হাতে বানিয়েছি, যার জন্য আমার একটু কষ্ট হয়েছে। আর কখনোই ভাবিনি যে আজকে আমি বাপের বাড়ি যেতে পারবো, কেননা আমার বাপের বাড়ির বাপি আর কি খুব অসুস্থ, শরীর খারাপ, জ্বর সর্দি হয়েছে। তাই রাইস যেহেতু বানিয়েছি, আর বাপি খুব ভালোবাসে রাইস আর চিকেন কষা খেতে, যার জন্য খুব মনটা খারাপ লাগছিল, বাপির জন্য মনটা খুব টানছিল, যার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। খুব তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি। ওমা আসছি। আর যেহেতু তোমাদের দাদা ভাই অফিস যাবে কালকে, আজকে শুক্রবার বাড়িতে আছেন উনি, কালকে সকালে অফিস চলে যাবে, তাই আজকে বিকালে তোমাদের দাদা ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। মানে পরে ফেলছ আম্মা, চশমা পরে ফেলো। দাদু টাটা করছে, দাদু টাটা করছে, টাটা করে দাও।
যেহেতু কাল সকালবেলা তোমাদের দাদাভাই চলে যাবে কলকাতা অফিসে, আর কলকাতা যেতে গেলে আমার বাপের বাড়ির ওপর দিয়েই তোমাদের দাদাভাইকে যেতে হবে। সেহেতু কাল সকালে কেন, আর কাল সকালে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেতে গেলে অনেক ভোরবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তখন রিক্সোনাকে নিয়ে আমার পক্ষে যাওয়াটা একদমই সম্ভব হবে না, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না, যার জন্য বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। যদিও আজকে আকাশে প্রচণ্ড মেঘ, তবুও তড়িঘড়ি করে বেরিয়েছি, কারণ বাপের জন্য আমার খুব মন কেমন করছে। আর বাপের বাড়ি যাওয়ার পথে রাস্তাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের গ্রাম্য প্রকৃতির রাস্তা একটু জানিও কমেন্ট বক্সে। আর আমি জানি আমার বন্ধুরা গ্রাম্য প্রকৃতির রাস্তাগুলো দেখতে খুব ভালোবাসে। এটা শ্বশুরবাড়ি থেকে উঠতেই মেন রাস্তায় উঠে পড়েছি। আর মেন রাস্তা থেকে এটা শ্বশুরবাড়ির দিকে রাস্তা, আর মেন রাস্তা থেকে আবার বেঁকে আরেকটা মেন রাস্তায় উঠতে হবে আমার বাপের বাড়ি যেতে গেলে। আর এদিকে বাপের বাড়ির রাস্তায় উঠে পড়েছি। আর বাপের বাড়ির রাস্তায় উঠে মনটা যেন আরও বেশি ভালো লাগছে, কেননা আর 1.5-2 মাস পর হলো আমি বাপের বাড়ি যাচ্ছি, যার জন্য মনটা আরও বেশি উৎফুল্ল লাগছে। আমি জানি প্রত্যেকটা মেয়েরই তার বাপের বাড়ি যেতে যাবার সময় যতটা আনন্দ লাগে, এরকম আনন্দ বোধহয় আর কোনো সময় লাগে না। তো আমি খুব আনন্দিত যে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি। আসলে আমি বাপির জ্বর হয়েছে শুনেই কিন্তু যেতে চাইছিলাম, কিন্তু বাপি আমায় বারণ করেছিল যে এখন আসিস না, যেহেতু রিক্সোনা ছোট, হতে পারে এখন জ্বরটা সিজনাল ভাইরাস জ্বর, যদি রিক্সোনার হয়, যার জন্য বাপি আমাকে বারবার আসতে বারণ করছিল। কিন্তু আর না, 2 সপ্তাহ হয়ে গেছে, বাপিকে দেখতে খুব মন চাইছিল, তাই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্যাস পৌঁছে গেছি বাপের বাড়ি। আর এসেই দেখো সবার সঙ্গে কথাবার্তা এসব হচ্ছে। আসলে কথাবার্তার সময় আমি অতটা ভিডিও করতে পারিনি, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কাপড় ছাড়ার আগে একটু ভিডিও করে নিলাম। আর এটা পরের দিন সকালবেলা মায়েদের ছাদ থেকে একটু ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছিলাম। আসলে মায়েদের ছাদটা হয়েছে 3 তলা, 3 তলার ওপর থেকে ভিউজটা এত সুন্দর দেখাচ্ছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। গ্রাম্য প্রকৃতির দৃশ্য দেখো, গ্রামের রাস্তা, মাটির বাড়ি, অনেক কিছুই দেখার আছে আমার বাপের বাড়িতে, বাট সবটা হয়তো শেয়ার করে উঠতে পারি না, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর একটা কথা, আমি এখন বাপের বাড়িতে 4 দিন থাকবো। আমি অনেক দিনের ছুটি নিয়ে এসেছি, 4-5 দিন, হতে পারে 1 সপ্তাহ। ততদিনে তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে আমার দেরিও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।